আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু ঘর থেকে ধীরে ধীরে বের হতে যাচ্ছেন কুমিল্লা মুরাদনগরের 6 বারের নির্বাচিত এমপি, যিনি বর্তমানে কিন্তু বাংলাদেশের ধর্মমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন, আমাদের সেই দাদা আলহাজ শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ। এই আমাদের এই ধর্মমন্ত্রী কিন্তু ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে মসজিদুল কুবা উদ্বোধনের উদ্দেশ্যে যাচ্ছেন, যেহেতু আজকে শুক্রবার জুম্মা নামাজের আগ মুহূর্তেই কিন্তু উনি মসজিদে পৌঁছাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং নেতা কর্মী যারা সবাই কিন্তু দাদাকে অনেক সম্মানের সাথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশেই রয়েছেন কিন্তু আমাদের হিরণ ভাই, এবং এখানে আরও রয়েছেন মামুন ভাই। মানে কি বলবো, এখানে আসলে এত লোকজন, আমি আপনাদেরকে আসলে নাম এই মুহূর্তে বলে শেষ করতে পারবো না। সো যেহেতু এখান থেকে একটু দূর, দাদা যে স্থান থেকে যাওয়ার চেষ্টা করছেন মসজিদে, এখান থেকে একটু দূরের কারণে কিন্তু সকল নেতা কর্মীরা কিন্তু দাদাকে বলছেন যে দাদা আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন না, আপনি একটা অটোতে বসেন, আমরা অটোটা আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাব। সো যেই কথা এই কাজ, দাদা কিন্তু এখন অটোতে উঠে বসছেন। হ্যাঁ, এবং এখানে কিন্তু সকল নেতাকর্মী রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, এখানে রয়েছেন মামুন ভাই, রয়েছেন হিরণ ভাই, তারপরে কিন্তু এখানে আরও বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন জয়নাল ভাই। আমি আসলে অনেকের নাম জানি না, আর জানলেও কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। মানে আমি যেহেতু একদম দাদাকে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন প্রশাসনের সকল কর্মকর্তা রয়েছেন, পুলিশ প্রশাসনের সকল, মানে দাদাকে খুব সুন্দর নিরাপত্তার সাথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। সো এই বিষয়টা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ উনি শুধু আমাদের এমপি নয়, মুরাদনগরের এমপি নয়, উনি সারা বাংলাদেশের কিন্তু ধর্মমন্ত্রী। সো এই দাদা শাহ কাজী মোফাজ্জল হোসেন কাইকুবাদ দাদাকে আপনারা কে কোথায় থেকে দেখছেন, কতটুকু ভালোবাসেন, অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। দাদা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে মসজিদ পর্যন্ত নিয়ে যাব, তারপরে আপনারা কিন্তু আমাদের এই পেজে নজর রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে হয়তো আপনারা সকল আপডেট পেয়ে যাবেন। দাদা মসজিদ উদ্বোধন করার দৃশ্যগুলো দেখতে পাবেন, এবং দাদার গুরুত্বপূর্ণ কথাবার্তা সব কিছু শুনতে পারবেন। মানে বিশেষ করে আমরা সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেখেন এখানে কিন্তু সকল মিডিয়া কর্মীরা রয়েছেন, নেতাকর্মী যারা আছেন, সবাই কিন্তু দাদাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন খুব নিরাপত্তার সাথে। কিন্তু আপনারা জানেন যেহেতু দাদা একটু অসুস্থ মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু দাদাকে খুব নিরাপত্তার সাথে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ কোনো ধরনের হইয়াল্লা করার ব্যবস্থা নেই এখানে, পুলিশ প্রশাসন রয়েছে। সো ভিডিওটা কোথায় থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করুন।